আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 6-এর একটি উপাত্ত নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হলো ডিকোসেনের মৌলিক উপাত্ত বর্ণনা সহ প্রমাণ করো। তো আমি এটা খাতার মাধ্যমে এখন সলিউশন করব। এটা 2022 সালে চলে আসছে, খুব ইম্পর্টেন্ট। ডিকোসেনের মৌলিক উপাত্ত বর্ণনা সহ প্রমাণ করো। তো তোমাদের যদি এবার প্রশ্ন আসে যে বর্ণনা সহ প্রমাণ করো, তাহলে অবশ্যই বর্ণনা দিতে হবে। অথবা যদি ডাইরেক্ট বলে যে প্রমাণ করো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 1, তখন আমরা প্রমাণ থেকে শুরু করব। তো বর্ণনাটা হলো কোনো সরলরেখার, আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি, কোনো সরলরেখার দিক কোসাইন কী ধরেছিলাম এল এম এন। তার কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হলে আমাদের দেখাতে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে সরলরেখার দিক কোসাইনের জন্য আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক প্রথমে অঙ্কন করতে হবে। এটা আমি এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অঙ্কন করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমরা এখানে অঙ্কন করব। তো এটা তোমার এক্স অক্ষ দিলাম, এটা ওয়াই অক্ষ, এটা তোমার জেড অক্ষ। ঠিক আছে? আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিলাম। এখন আমরা এটা কিন্তু মূল বিন্দু ও, তো ধরি ওপি সরলরেখার দিক কোসাইন। তাহলে এখানে আমরা ও থেকে পি পর্যন্ত এখানে একটা বিন্দু দিব, সেটা হলো ওপি দিলাম, এটা পি। সেই বিন্দুর দিক কোসাইন এল এম এন, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এই যে পি বিন্দু স্থানাঙ্ক কি এক্স, এটা কি স্মলার এক্স ওয়াই জেড। এই যে এখানে যে এক্স, সেটা হলো তোমার এখান থেকে দূরত্ব, এই যে এক্স অক্ষ বরাবর। তারপর ওয়াই, এখানে ওয়াই, অর্থাৎ এখান থেকে পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত, এখানে এ পর্যন্ত দিলাম আমি। ঠিক আছে? এবং জেড, জেডটা আমি এখান থেকে পর্যন্ত দূরত্ব দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি এটাকে চিহ্নিত করব। চিহ্নিত করার আগে আমরা এখানে বিন্দুগুলো সংযোগ করব, সংযোগ। ঠিক আছে? সংযোগ করব। এটা চিত্রটা সুন্দর হয় নাই, তোমরা এই যে বই থেকে দেখে নিও, চিত্রটা এভাবে অঙ্কন করবা। সুন্দর করে তোমরা চিত্রটা অঙ্কন করবে। আমারটা তেমন ভালো হয়নি। তো এখানে এই বিন্দুটা এ দিলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। আসলে সবাই বুঝতে পেরেছ? তাহলে ওপি সরলরেখার দিক কোসাইন এল এম এন, এবং যেখানে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এবং ওপি সরলরেখা, এই ওপি সরলরেখাটা কি তোমার ও এক্স, এই যে ও থেকে এক্স, ও এক্স কোথায়, যে এখানে ও এক্স, ও ওয়াই, এই সরি ও ওয়াই, এখানে ও ওয়াই এবং ও জেড অক্ষের যোগ বোধক দিকের সাথে, অর্থাৎ ধনাত্মক দিকের সাথে যথাক্রমে কি ও এক্স তোমার এখানে কি আলফা কোণ উৎপন্ন করবে, আবার ও ওয়াই বিটা কোণ উৎপন্ন করবে, এই যে, এবং ও জেড তোমার আলফা কোণ গামা কোণ উৎপন্ন করবে। আজকে সবাই বুঝতে পেরেছ? তাহলে এই ওপি সরলরেখা তোমার ও এক্স, ও ওয়াই, ও জেড অক্ষের ধনাত্মক অথবা যোগবোধক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা কোণ উৎপন্ন করে। তো দেখো এখানে কিন্তু ত্রিভুজ তিনটা। কি কি ত্রিভুজ? ও পি এ, একটা ত্রিভুজ ও পি এ। ঠিক আছে? এই ত্রিভুজটা তোমরা এভাবে মনে করো, একটু বিবেচনা করো। এখানে ও বিন্দু, এই যে এটা তোমার ও বিন্দু মনে করো, এটা তোমার এই দাগটা মনে করো এরকম, আর তোমার এই দাগটা হলো এরকম, এই যে দাগটা হলো এরকম, আর এটা তোমার এরকম। এটা ও বিন্দু, আর পি বিন্দু, এ বিন্দু, এরকম কিন্তু এটা। তাহলে এটা একটা ত্রিভুজ গঠন করে, সমকোণ ত্রিভুজ। আবার ও
ত্রিভুজ ও পিবি, ত্রিভুজ ও পিবি এটা একটা ত্রিভুজ সমকোণী গঠন করে। ত্রিভুজ ও পি সি আরেকটা ত্রিভুজ গঠন করে। এখন এই ত্রিভুজ থেকে আমরা এই তিনটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা দেখো, আমি তোমাদের একটা বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা সেই সিস্টেমে অ্যান্সার হবে। ঠিক আছে, তোমাদের আমি এটা বুঝিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি তোমাদের একটু অন্য পেজে বুঝিয়ে দিই। ত্রিভুজ ও পিবি এটা কিন্তু ক্যাপিটাল ও, তাহলে ও, তো আমি এখানে আপনি ত্রিভুজটা দেখো, এখানে খেয়াল করো, এই যে ত্রিভুজ হয় এরকম সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ও পি বি। এখন এখানে ও পিবি, এই যে পিটা কি মাঝখানে আছে, অর্থাৎ এখানে এখানে যে আমাদের যথাক্রমে ও পি এ আলফা কোণ উৎপন্ন করবে, ও পিবি বিটা কোণ উৎপন্ন করবে, ত্রিভুজ ও পিসি গামা কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা যেহেতু ও পিবি দিয়ে কাজ করতেছি, তাহলে এখানে বিটা কোণ উৎপন্ন করবে, আর যেহেতু পি মাঝখানে তাহলে এখানে বিটা কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? এখন আমরা আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে পাশে কোণ উৎপন্ন করে সেই সাথে কী হবে, তার সাথে তোমার হবে তোমার ভূমি হবে এখানে, তাহলে কী হবে তোমার ভূমি হবে, এটা ভূমি। আর তার অপোজিটে হবে তোমার লম্ব হবে, আর এই পাশে হবে তোমার অতিভুজ, এটা সবাই জানো। তাহলে আমরা এই ত্রিভুজ হতে কজ সূত্র কি জানি, কজ কোণ কি বিটা, তাহলে তাহলে কজের সূত্র হলো ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি কত, এখানে একটু ভুল করছি কি এখানে, ঠিক আছে, তাহলে এখানে ভূমি আর অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, তো এখানে খেয়াল করো কজ বিটা, আর এখানে ভূমি হলো, এখানে ভূমি কি আছে, আচ্ছা এখানে খেয়াল করো, এই যে এখান থেকে পর্যন্ত ভূমি, আমি এখানে কি বলছিলাম যে ওয়াই, ঠিক আছে, ভূমি এখানে কি ওয়াই দিয়েছিলাম, যেমন এখান থেকে পর্যন্ত কি এক্স, এ পর্যন্ত ওয়াই, এ পর্যন্ত জেড, তাই না? তাহলে এখানে ভূমি কী হবে, এখানে ওয়াই হবে। আর অতিভুজ, অতিভুজ এখানে ওপি রেখে দিলাম, ওপি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকাল টু ওপি কজ বিটা লিখতে পারি। ঠিক একইভাবে বাকিটা একই রকম, ওয়াই ইকাল টু ওপি কজ বিটা। একইভাবে আমরা এক্স ইকাল টু ওপি কজ আলফা লিখতে পারি, এই যে এখান থেকে। আবার একইভাবে লিখতে পারি কজ আলফা, সরি কজ গামা ইকাল টু জেড বাই ওপি, জেড ইকাল টু ওপি কজ গামা লিখতে পারি। তাহলে এটা যদি বুঝে থাকো বাকিগুলো কি একইভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে 1 নং, এটাকে 2 নং, এটাকে 3 নং দিব। তো 1 2 3 বর্গ করে যোগ করব, বর্গ করে যোগ করব। দেখো বর্গ করে এখানে যোগ করব, তাহলে আমরা এই পাশে বর্গ করছি এবং যোগ করছি, এই যে প্রত্যেকটাকে বর্গ করছি এবং যোগ করছি। আবার এটা এ পাশেও ডান পাশে সবগুলোকে আমরা বর্গ করছি এবং যোগ করছি। এখন এখান থেকে ওপি স্কয়ার কমন যায়, তাহলে আমাদের কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা থাকবে। এখন এটা সমান আমরা ওপি স্কয়ার লিখতে পারি। এখন কারণটা কি আমি এটা তোমার একটু করে দেখাই। এখানে ও বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0 0 এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম এক্স ওয়াই জেড। তাহলে ওপি, ওপি মানে হলো তোমার দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব কি আমরা জানি, দুইটা বিন্দুর দূরত্ব হলো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এর বিয়োগ ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস
0 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। আর স্কোয়ারটা যদি বেশ চলে যায় তাহলে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ আমরা এটাকে সমান সমান ওপি স্কোয়ার লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষ থেকে ওপি স্কোয়ার বাদ দিলাম, তাহলে এখানে 1 থাকবে, 1। এখন আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যে কজ আলফা কজ বিটা কজ গামাকে আমরা কি এল, এটাকে এল, এটাকে এম, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে এটাকে এল, এটাকে এম, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এর পাশে লিখে দেবে এ পাশে। তাহলে এটার পরিবর্তে কজ আলফা পরিবর্তে এল, কজ বিটা পরিবর্তে এম, কজ গামা পরিবর্তে এন বসিয়ে দিলাম। এটা আমাদের প্রমাণ করতে বলছিল।